স্টাডি বক্স একাডেমিতে স্বাগত জানাই। আমি রিজু আহমেদ। বিসিএস এর প্রস্তুতি নিলে নিচে উল্লেখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রস্তুতি বা সাজেশনসের প্রয়োজন নেই। বিসিএস পরীক্ষার জন্য কমন উপযোগী বাছাইকৃত প্রশ্নের সমাধান। সাধারণ জ্ঞান পর্ব 3, বিষয় বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড়। বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড়। বাংলার আদি অধিবাসীগণ যে ভাষাভাষী ছিল অস্ট্রিক। বাংলার আদি অধিবাসীগণ যে ভাষাভাষী ছিল অস্ট্রিক। সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ। বাংলা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয়। বাংলা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয়। বঙ্গপ্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন লর্ড কার্জন। বঙ্গপ্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। শিল্পাচার্য জয়নুল আবেদিন যে ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন দুর্ভিক্ষের ছবি। শিল্পাচার্য জয়নুল আবেদিন যে ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন দুর্ভিক্ষের ছবি। নড়াইলে অবস্থিত শিল্পী এস.এম. সুলতানের প্রতিষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিষ্ঠানের নাম শিশু স্বর্গ। নড়াইলে অবস্থিত শিল্পী এস.এম. সুলতানের প্রতিষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিষ্ঠানের নাম শিশু স্বর্গ। বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী অলোক রায়। বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী অলোক রায়। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা গোবিন্দ হালদার। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা গোবিন্দ হালদার। বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য জারি হলো ঢাকা অঞ্চলের। বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য জারি কোন অঞ্চলের? ঢাকা অঞ্চলের। সংস্কৃতি বলতে বোঝায় প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণ সমষ্টি। সংস্কৃতি বলতে বোঝায় প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণ সমষ্টি। বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর স্মৃতিসৌধ অবস্থিত মেহেরপুর জেলায়। মুজিবনগর স্মৃতিসৌধ অবস্থিত মেহেরপুর জেলায়। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় যে সেক্টর নিয়ে? 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় যে সেক্টর নিয়ে? 10 নং সেক্টর।
মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। বাংলাদেশে সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশে সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী, পাবনা। ইরাটম হলো একটি উন্নত জাতের ধান। ইরাটম হলো একটি উন্নত জাতের ধান। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশে প্রথম চা এর চাষ আরম্ভ করা হয় সিলেটের মালনীছড়ায়। বাংলাদেশে প্রথম চা এর চাষ আরম্ভ করা হয় সিলেটের মালনীছড়ায়। একটি কাঁচা পাটের গাইটের ওজন 3.5 মণ। একটি কাঁচা পাটের গাইটের ওজন 3.5 মণ। মুক্তিযুদ্ধকালীন বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয় 14 ডিসেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধকালীন বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয় 14 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। PRSP এর পূর্ণাঙ্গ রূপ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। PRSP এর পূর্ণাঙ্গ রূপ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে যে সংস্থা, পরিকল্পনা কমিশন। বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে যে সংস্থা, পরিকল্পনা কমিশন। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1973 থেকে 1978 সালে। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1973 থেকে 1978 সালে। সংবিধানের যে অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। সংবিধানের যে অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি যে অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি যে অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117 নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির ঐক্য ও সংহতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির ঐক্য ও সংহতি।
বাংলাদেশের জনগণ জাতি হিসেবে যে নামে পরিচিত বাঙালি। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে যে নামে পরিচিত বাঙালি। বাংলাদেশের নাগরিকদের পরিচয় বাংলাদেশী। বাংলাদেশের নাগরিকদের পরিচয় বাংলাদেশী। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান রচিত হয় 1972 সালে। বাংলাদেশের সংবিধান রচিত হয় 1972 সালে। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় গণপরিষদে। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় গণপরিষদে। সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মৌলিক পার্থক্য হল উদ্দেশ্যগত ভিন্নতা। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মৌলিক পার্থক্য হল উদ্দেশ্যগত ভিন্নতা। বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ ভবন নির্মিত হয় 215 একর জমির ওপর। জাতীয় সংসদ ভবন নির্মিত হয় 215 একর জমির ওপর। সংসদ ভবনের স্থপতি লুইয়াই কান। সংসদ ভবনের স্থপতি লুইয়াই কান। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক শাপলা। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক শাপলা। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ যে সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ যে সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া যে নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া যে নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা নুরুল ইসলাম। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা নুরুল ইসলাম। সাধারণ জ্ঞানের সবগুলো ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সের লিংকগুলো দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। এছাড়াও প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।